আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ হই, সামান্য ক্ষুধার সত্যবিহীন। জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। যোগিনী ক্ষুধা, প্রকাশিত হও। মহাদেবে চিরতরে করিতে নিশ্চুপ, চাই তব রূপ। কি আদেশ মাতা অন্নপূর্ণা? মহাদেবকে ক্ষুধায় আক্রান্ত করো। মা অন্নদা, আপনার ভুবনে যেখানে সকল জীবের আহার সুনিশ্চিত, সেখানে স্বয়ং মহাদিদেবের। না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে তারে। তার কত মূল্য আমি শিখাইব এইবারে। মহাদেব এইবার দেখবেন এক নিরন্ন পৃথিবী। কি জঠরি, একই অনুভূতি। ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। ও না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই গিয়ে কোনো দ্বারে। অন্নদার সংসারে কেউ ফিরায় না কারে। অন্নপাত্র শূন্য পড়ি, শূন্য অন্নগোলা। বাতাস ভরে না আর ব্যঞ্জনের ঘ্রাণে। চতুর্দিকে শুধু চাই চাই। অন্ন যার নাই, তার আর কিছু নাই। নির্বাপিত চুল্লি সব পড়ি অনাদরে। অব্যবহৃত পাত্রগুলি মৃত্তিকার পরে। জ্বলে যায় জঠোর, দেবী তুই কি কঠোর। ভুল বুঝেছি রে বার, অন্ন যে প্রয়োজন সবাতা। অন্ন নয় মায়া, অন্নের বিনা ধ্বংস সকল কায়া। এই শিক্ষায় মিলি